ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে, এমন কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এর মধ্যেই হরমুজ প্রণালী ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে নতুন আলোচনা তৈরি হয়েছে বলে খবরে জানা গেছে। পশ্চিম তীরের সাম্প্রতিক স্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিশ্বব্যাপী শতাধিক সাবেক কূটনীতিক। বিস্তারিত থাকছে নীলাদ্রি ফারহানার রিপোর্টে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করবে ইরান। দেশটির নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই বলছেন, এমন দেশগুলোর স্বার্থে পাল্টা আঘাত হানবে তেহরান, শত্রুর কাছে মাথা নত করবে না ইরান। এরই মাঝে হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে প্রকাশ করা একটি মানচিত্রে হরমুজকে নিউ ইউএস টেরিটরি হিসেবে দেখিয়েছেন। এর আগের দিনও এক সমাবেশে হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দেখার কথা জানান ট্রাম্প। এদিকে হরমুজ প্রণালী দিয়ে এখনো চলছে তেল পরিবহন। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে দক্ষিণের রুট ব্যবহার করে প্রায় 40টি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ পার হয়েছে। এসব জাহাজে করে প্রায় 1,60,00,000 ব্যারেল তেল প্রণালী থেকে বের হয়েছে। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নতুন বসতি নির্মাণের উদ্যোগের প্রতিবাদে যুক্তরাজ্য ও ফ্রান্সকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে 100 জনের বেশি সাবেক কূটনৈতিক। তাদের মতে, এই এলাকায় বসতি হলে পশ্চিম তীর বিভক্ত হয়ে পড়বে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাও কঠিন হবে। নীলাদ্রি ফারহানা,